চলি ডানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ। তোর ফ্যামিলি, তোর চাচা যখন তোদের বিরুদ্ধে গেছিল, তোদের জায়গা জমিন খাই ফেলতে চাইছিল, তখন আমি গেছিলাম। আমি তোদের এলাকার রাজীবকে বলছিলাম যে ম্যাটারটা দেখতে। প্রিন্সিপাল স্যার কক্সবাজার থেকে ঢাকা আসছে, কিন্তু উনি কলেজে আসেন না, আমারও কোনো ফোন টোন খুব একটা দেয় না। 7-8 দিনের জন্য একদম গুম হয়ে যাবে, মানে তুই দুনিয়াতে নাই, সব ব্যবস্থা করা আছে। রবির এই ঘটনা দেখার পর থেকেই তো আমার একদম রুচিই উঠে গেছে, কোনো ছেলেকে আমি আর জীবনে বিশ্বাস করব না। দেখছেন ভাই, ক্যান্টিন থেকে খাইয়া আয়া বয়ে রয়েছি, দুইটারে যে পাঠাইছেন ফার্মেসিতে, খবর আছে নাই? যে ঝামেলা আছে ভাই, কয়ে দিলাম। এই তুই একটু বেশি কথা বলস। তোরে যে আমি কাম দিছিলাম আমাদের পিয়ন মোবারক মামার ডাকতে, খবর দিছিলি? খবর দেওয়া হয়ে গেছে। পল্টন মামা, এই জরুরি তলব দিলেন, কি সমস্যা কোনো? বসেন। আমি কেন ডাকছিলাম কইছিলি? কই নাই, পুরাটা কই নাই। আচ্ছা শুনেন মামা, প্রিন্সিপাল কই? আমি তারা এতবার ফোন দিছি, ও ফোন ধরে না কেন? না, উনি তো ওই যে কক্সবাজার গেছিলেন, ঢাকায় আসছেন, বাসায় আছেন, বাসা থেকে খুব একটা বের হন না। কি আজব তো, উনি বাসায় আছে, ওনারে ফোন দিলে উনি ফোন ধরবে না? আচ্ছা মামা, ফোনটা উনার, উনি কেন ধরেন না এটা আমি জানি, আমি সামান্য পিয়ন। আমার না খুব মাথা খারাপ হইতেছে। এত বড় একটা ঘটনা কলেজে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি জানেন না? জি। আমার দুইটা পোলারে যে থানায় লয়ে গেছে, নিরীহ দুইটা পোলা, অস্ত্র সহ ওদেরকে ফাঁসাইছে। কি ফাঁসাইছে? ওরা নিরীহ। হ্যাঁ। ঠিক আছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কলেজের মধ্যে প্রিন্সিপালের কোনো খবর নাই, এই চেয়ারে বসছে কেন উনি? আমি একটা বুদ্ধি দেই। বলেন। আপনি এক কাজ করেন, আপনার পোলাপাইন সবাইরে নিয়া সোজা তার বাসায় যান। মোবারক মামা, আমি কি করব আর কি করব না এটা কাউরে শিখাইতে হবে না আমার। জি। আমি কলেজে ভিপি। হ্যাঁ। আপনি আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুইটার একটু ফোন দে তো, দেরি করতেছে। ফোন দিতে পারবো না, আপনি ফোন দেন, আমার ফোন ধরে না। তোর ফোন ধরে না কেন? ধরে নাকি আমার জিজ্ঞান, অগর জিজ্ঞান। ওগুলো কি জিগাবো? সম্পর্ক তো সব বাজে করে রাখছো তোমরা। হ্যালো, এই কই রে তোরা? ফার্মেসিতে এতক্ষণ লাগে? ঝামেলা আছে। তাড়াতাড়ি আয়, নলি আমার লগে আছে। হ কোপা, কি হইছে? কোপ দিতে হইব? কারে কখন কোপ দিতে হইব এটা আমি তোরে কমু না। ফটিক কইরে? ফটিক কই কেমনে ঘুমু? খুঁজতে হইব। ফটিকরে লাগবো, প্রিন্সিপালের আগে ফটির লগে একটু সেট আপ দিতে হইব। কোপ দেওয়া লাগবো? আমি কমুনে কখন কোপ দিতে হইব। আয়। কল্পনা রবির নিয়ে এভাবে তো চলতে দেওয়া যায় না। কলেজের অবস্থাটা কি করতে দেখছিস? এদেরকে আসলে আমাদের মনে হয় কিছুই করতে হবে না, নিজেদের জায়গায় নিজেরাই ফেসে যাবে। যে স্বভাব, সেভাবে বেশি দিন মানুষ টিকতে পারে না। কলেজটাকে নষ্ট করে দিচ্ছে। তাই প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ছেলেদের পিছনে ওরা যেভাবে উঠে করে লেগেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? জি আপু, ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো। তুমি এটা দেখে নে। আমি একটু সামনে যাচ্ছিলাম। মন খারাপ? একটু আপু।
কেন কি হয়েছে? ওই মনে হয় রবির ব্যাপারে আপসেট, তাই না লিয়া? জি, ওইটাই আসলে। বললাম না। কেন, রবি আবার কি করেছে? আসলে আপু, আমি তো জানতাম ও আমাকে অনেক পছন্দ করে। ওর বিষয়টা নিয়ে খুব সিরিয়াস হয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করছে, এই আর কি। আমি তোমাকে আগেই বলেছিলাম রবির ব্যাপারে সিরিয়াস হওয়া যাবে না, কারণ রবি যোগ্য ছেলে না, সে মানুষ হিসেবেও ভালো না। যাই হোক, সময় এখনো শেষ হয়ে যায়নি, সুযোগ এখনো আছে। তুমি আপাতত পড়াশোনার ব্যাপারে সিরিয়াস না, জি আপু। ক্যারিয়ার দিকে ফোকাস করো, ঠিক আছে? জি। শোনো লিয়া, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি রবির ব্যাপারে। শোন, তুমি রবির ব্যাপারে আর কোনো বুদ্ধি দিতে হবে না, আপাতত রবি থেকে দূরে থাকো, সেটাই ওর জন্য ভালো হবে। ওকে, ঠিক আছে? আর বলো কোনো কিছু দরকার হলে, কোনো সমস্যা হলে। জি আপু, অবশ্যই। ওকে রিয়া, টেক কেয়ার, ভালো থাকো। ঠিক আছে আপু, আপনার। আপডেট দিও। এই হাজার ম্যাডাম আছে তো না? হ্যাঁ আছে। হাজারা ম্যাডামকে আমাদের সালাম দিও। জি আপু, অবশ্যই। ঠিক আছে। দেখা হবে। আসসালামু আলাইকুম। কি এত দেরি হইলো কেন? হ্যাঁ, টয়লেটে গেছিলাম, কারাগারে তো ঠিক মতো করতে পারি নাই। পুরাটাই বন্ডামি ভাই। কইছিলাম না ঝামেলা আছে। থাম। তোদেরকে ডাকছি এখানে ঝামেলা করার জন্য না, তোদেরকে ডাকছি তোদের মধ্যে যে ঝামেলা আছে সেটা মিটানোর জন্য। ঝামেলা কি আমি একলাই করি? দুইটাই করে। কথা কান দেয়া শোন। এখন পর্যন্ত যে যে ঝামেলা করছো সব শেষ, মিলা যাও গা, আর কোনো ঝামেলা চাই না আমি। কথা ক্লিয়ার? আমি কি ক্লিয়ার? ওই দুইজনটা কি ক্লিয়ার করে? কথা ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ভাই, কিন্তু ওই যে সম্মান দেয় না, তুই করে করে ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। ভালো নাই। কেন ভাই? কেন ভাই মানে কি? কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমার পোলা পাইন্ডে থানায় নিয়ে গেছে, একটা মিথ্যা মামলা দিছে, কিছুই জানেন না নাকি? ও ভাই, এটা তো জানি, ওই যে মোকা আর টাইগার, ওদেরকে তো ভাই যে অবৈধ অস্ত্র আর্মস সহ পুলিশে ধরে নিয়েছে। এই দাঁড়ান, ফালতু কথা বলছেন কেন? ওদেরকে ফাঁসানো হয়েছে, আমি বলতেছি না মিথ্যা মামলা দিছে। ফাঁসানো মিথ্যা মামলা মানে কি? ওদের কাছে তো এটা ছিল, এই কারণে তো পুলিশ ধরে নিয়ে গেছে। ভাই রবি করছে এসব, বাস কথা শেষ। আমি একটা বিষয় বুঝলাম না, ওরা যদি এসব না নিয়ে বেড়ায় তাহলে কি রবি কি ওদের কাছে এই জিনিস তোরে কথা বলতেছি, তুই কথা বলছিস না বল ভাই। রবি করছে, যা করছে রবি করছে। আর রবিরে পাওয়ার কে দিছে? তুই দিছিস, রানা ভাই দিছে। আজকে যদি রবিরে তোরা পাকনা গছাতে না দিতি, তুই আকাশে উড়ে। এত বছর আমি রাঙা ভাইয়ের জন্য পলিটিক্স করছি, এখানকার প্রতিটা জিনিস আমি সামলাইছি। আজকে আমার পোলা পাইন এই ঝামেলার মধ্যে পড়বে কেন? তাকে সেল্টার দিব কেটা? তাকে সেল্টার দিব রাঙা ভাই। আর এই রাঙা ভাই আজকে আমার ফোন ধরতেছে না, মাজা ছাইরা দিব। আমার পোলা পাইনের শরীরে আসল লাগছে, আমি তো কাউরে ছাইরা দিব না। রাঙা ভাইরে বইলা দিও, পলিটিক্স আমার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার হয়ে গেল। এটা কি করবি? এই যে ফটিক সাহেব, আপনি কথা কম বলেন, বেশি কথা বললে আপনাকে এখন পেটাবো। ভাই অর্ডার দেন, নলি বরাবর একটা কোপ দিয়ে দিব, কিন্তু একদম একদম না, একটা চাপ দিয়েই দিই। দাঁড়া, পোলাবাইনের মাথা কিন্তু একদম খারাপ আছে। আমার মাথা খারাপ এই প্রথমবার হয়েছে। বহুত ট্যাগেল দিছি, বহুত পলিটিক্স করছি রাঙা ভাইয়ের জন্য। আর পলিটিক্স এখন পল্টন যা কয়া দিয়েন। ঠিক আছে, আমার বুঝতে কিছু বাকি নেই, সমস্ত ঘটনা আমি স্যারকে জানাবো। যান এখন। আর তোমরা কথা কম। নলি বরাবর কোপ দিব একদম। ভাই চল, চাপ দিলে বুঝতি। প্রিন্সিপাল কই রে? আর কোনো খবর নাই ভাই, ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকে হারে দেখি না। চল প্রিন্সিপালের বাসায় যাই।
চলো। ভাই তাহলে কেমনে কি বুঝতেছি না তো। প্রিন্সিপালের বাসায় পায়া দেখি, তারপরে যা করার তখনই করো। ভাই আমার একটা সুযোগ দিয়েন খালি। আমি বলা ছাড়া চল তার আগে একটু থানায় রাউন্ড দিয়ে আসি। ওই মারুফ হত্যাকাণ্ডের ব্যাপারটা ঠিক কি আছে। হলো আসি, তুই দেখে আসি। আরে পল্টন ভাই, রে মোকা টাইগার, পল্টন ভাই কি ওদেরকে জামিনে বের করে নিয়ে আসলেন নাকি আজকে? এই মেয়ে বাইর করে আনছে মানে কি 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 কইতে চাইতেছেন? একদম বইরা দিন কিন্তু। থাম। তো মোকা, এত দ্রুত কি অস্ত্র মামলায় জামিন পাওয়া যায় নাকি? যতদূর জানি তুমি তো শটগান সহ অ্যারেস্ট হয়েছিলা, তাই না? আমি কি নিয়ে অ্যারেস্ট হই না না অ্যারেস্ট হই না সেটা তো তোমার এত মাথা ঘামানোর কিছু নাই, তাই না? তোমার এত টেনশনের কি আছে? তুমি এত কথা কেন বলতেছো? আহা, তুমি তো এই মুহূর্তে ভাইরাল, তাই না? আমাদের কলেজের সবাই তো জানে তুমি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছো। রুদ্র, চুপ করবি? কাকে জামিনে ছুটায় নিয়ে আসছি আর কে অস্ত্র মামলায় ধরা খাইছে, এগুলা নিয়ে তোমার মাথা ব্যথা না হলেও চলবে। সেই তো, এগুলো নিয়ে মাথা ব্যথা হবে কেন? কেউ তো কখনো মাথা ব্যথা করেই নাই। তারা ওপেন টেন্ডারবাজি করতেছে, তারা ছিনতাই করতেছে, তারা ভিপি পদ আগেই পেয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়ে মাথা ব্যথা হয় নাই। এখন অস্ত্র নিয়ে পাইলে কি মাথা ব্যথা হবে? হ্যাঁ, ওদের বাপ আছে না মাথার উপর দিয়ে সবসময় হাত, ওরা ছুটাই নিবে, সব কিছু ম্যানেজ দেয়া আছে। হ্যাঁ বুঝলি রুদ্র, সবসময় সব কথা জিজ্ঞাসা করতে হয় না, আর এইসব মানুষের সামনে দাঁড়ায় এসব বিষয়ে কথাও বলতে হয় না। চল। হ্যাঁ চল। মানে ভাই আমি বুঝলাম না ভাই, আপনার সামনে ফাপড় দিয়ে গেল, খালি জিনিসটা রাখাইছি দেখে নিতে পারতেছি না ভাই। মকা, এই কথা বলতো দিবে। প্রিন্সিপাল স্যারের সাথে কথা আমি বলবো, তোরা সবাই চুপ থাকবে। ঠিক আছে। আয়। জি বসেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আরে রিমু ম্যাডাম, হ্যাঁ প্রতিবাদী কণ্ঠস্বর, কেমন আছেন আপনারা? ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো। বলেন কি সাহায্য করতে পারি আপনাদের? কামরুজ্জামান ভাই, আসার পথে পল্টনের সাথে দেখা হয়েছিল, তোর সাথে দেখলাম মোকার টাইগারকেও। আমি যতদূর জানি আপনি মোকার টাইগারকে অস্ত্রসহ হাতে নাতে ধরেছিলেন। এত দ্রুত ওরা জামিনে কি করে বের হয়ে আসলো একটু বলবেন? ভাইজান, আমি আসামি ধরেছি, অস্ত্রসহ কোর্টে চালান করেছি। কোর্ট তাদের জামিন দিলে আমার কিছু করার থাকবে না। কোর্ট জামিন দিয়ে দিয়েছে, আমার কিছু করার নাই ভাই। কিন্তু এত সেন্সিটিভ একটা বিষয় এভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, কেমন না? ম্যাডাম, এটা কোর্টের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আর বিচার তো শেষ হয়ে যায়নি, তারা জামিনে বেরোয়েছে মাত্র। বিচার চলমান, বিচার হতে থাক, দেখা যায় কি হয়। অবশ্য জামিনেই তো ছাড়া পেয়েছে, কেস তো আর উঠে যায়নি, কেস তো আছে। জি যাই হোক, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মারুফ হত্যার ব্যাপারটা কতটুকু এগুলো? মারুফ ম্যাডাম, মারুফ হত্যা মামলার তদন্তটা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। আর এই তদন্ত শেষ হলে আশা করি আপনারা ভালো কিছুই পাবেন এবং আমার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেন। এই কেসের জন্য যা যা করণীয় আমি সমস্ত কাজ করতেছি। আরেকটা ব্যাপার আপনাকে বলতে চাই, হয়তো সেটা আপনার তদন্তের সহযোগিতাও হতে পারে। সেটা হচ্ছে আপনি তো জানেন যে পল্টন আর রবি সব কিছুর পেছনে আসলে এই দুজনের হাত সবসময় থাকে, কিন্তু তাদের উপরেও রাঙা ভাইয়ের একটা প্রভাব আছে। মানে রাঙা ভাই আসলে সব কিছু কন্ট্রোল করে। তো আমি এতটুকু বলতে চাই যে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা আসে, ওরা শুধুমাত্র পড়াশোনাটাই করছে এবং ওদের আসলে এই বিষয়ে কোনো ইনভলভমেন্ট নেই। তো একটু যদি এই ব্যাপারটা মাথায় রাখতেন তাহলে অনেকগুলো হ্যাসেল আসলে আমাদের স্টুডেন্টদের আর পোহাতে হতো না। জি ম্যাডাম,
আপনি যা বলছেন সেটা আমরাও জানি, শুধু প্রমাণের অপেক্ষা। প্রমাণ পেলে শুধু রাঙা সাহেব না, রাঙা সাহেবের উপরে যে আছে তাকে শুদ্ধ ধরে আনবো। আমার আপনার উপর পুরোপুরি আস্থা আছে। বড় কথা কি কামরুজ্জামান ভাই, এই মারুফ হত্যাকাণ্ডের পর থেকেই আমাদের কলেজের একটা থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে, ছেলেপেলের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছে। মানে পুরো সিচুয়েশনটা এক ধরনের জটলা পেকে আছে। কলেজেও সেশন জট শুরু হয়ে যাচ্ছে। তো মূলত এই পুরো পরিস্থিতিটাকে নর্মাল করার জন্যই কিন্তু আপনার কাছে আসা, আপনার সাপোর্টটা চাওয়া আর কি। মানে আমরা চাই আসলে পরিবেশের মানে আমাদের কলেজের সুন্দর পরিবেশটা ফিরে আসুক, একদম আগের মতো, বা আগের মতো বললে তো একই পরিস্থিতি হয়, এর চাইতেও ভালো, মানে সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় আর কি। তো আপনি একটু এই ব্যাপারটা খেয়াল করবেন যেন আইনি প্রক্রিয়াগুলো কোথাও বাধাগ্রস্ত না হয় এবং সুষ্ঠু তদন্তটা যেন হয়। আর এছাড়াও আমাদের যদি কোনো হেল্প দরকার হয়, কোনো ইনফরমেশন আপনার জানার দরকার হয়, আমরা সবসময় আপনার পাশে আছি। অ্যাবসলিউটলি। তা তো অবশ্যই ম্যাডাম। শোনেন, কলেজের ব্যাপারটা তো কলেজের কর্তৃপক্ষ, এখানে তো আমার কিছু করণীয় নেই। আর নিরাপত্তা, আমি আপনাদের শতভাগ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না। আর আপনি তো প্রতিবাদী কণ্ঠ, আপনার মতন প্রতিবাদী কণ্ঠস্বর দরকার আছে আমাদের। ধন্যবাদ। আর কোনো ইনফরমেশন যদি লাগে আমি আপনার কাছ থেকে অবশ্যই হেল্প চাবো, আপনি হেল্প করবেন। আর আমাদের এই থানার ওসি তো ওনার দোলাভাই, উনি আমার সাথে কথা না বলে আপনি ওসি সাহেবের সাথে কথা বলেন, সেটা আরও ভালো হয়। না না কামরুজ্জামান ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তো আজকে আসি। একটু চা খান না? হ্যাঁ ভাই। কামরুজ্জামান ভাই, ধন্যবাদ আপনার সাপোর্টের জন্য। জি, দোয়া করবেন আমাদের জন্য। জি ম্যাডাম, জি আবার জি আনসাম। ইকবাল সাহেব, এদিকে আসেন। এবার কি বুঝলেন? হ্যাঁ, এক প্রতিবাদী কণ্ঠস্বর আর একজনের ওসির শালা, মানে কি করা উচিত আমার? ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে স্যার। হ্যাঁ, এই যে আপনার তাবিজ কাজ করতেছে, কথা কম বলতেছে, ভালো লাগলো। আপনার কি মনে হলো? ঠিক, কিন্তু আমার তো মনে হইতেছে অন্য কিছু। এদের পেশারে তো মনে হয় আমিই টিকতে পারবো। কি খবর? কি খবর? ভালো নাই স্যার। কি হয়েছে? আমার কি হয়েছে মানে? স্যার আপনি জানেন না কলেজের মধ্যে কি ঝামেলা চলতেছে? আমার ছেলে পেলেকে পুলিশ এসে নিয়ে গেছে। আপনি আবার ফোন ধরছেন না কেন স্যার? কি বলো তুমি? আমি তো তোমার ফোন ধরেছি, আমি কারো ফোন ধরি নাই। এমনকি আমার মৃত্যুর পয়গাম নিয়েও যদি কেউ আসতো আমি ফোন ধরতাম না, খালি তোমার ফোনটা আমি ধরছি, কারণ তোমাকে আমি অনেক পছন্দ করি। এখন কি অবস্থা বলো, কেন তুমি এরকম উল্টাপাল্টা আচরণ করতেছো? তুমি এই যে আমার বাসার সামনে যে ছেলে পেলে পাঠালা, ওরা চিৎকার করলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর তোমার ম্যাডাম তো প্রায় অজ্ঞান হওয়ার মতো সামিল অবস্থা, আমি দৌড়ায় তোমার কাছে আসছি। স্যার আমার মাথা ঠিক নাই স্যার, আমি কি করব বলেন? মোকা আর টাইগারকে পুলিশ ধরে নিয়ে গেছে স্যার, অস্ত্র মামলায় স্যার। আপনার কি মনে হয় আমার ছেলে পেলে অস্ত্র মামলায় যাওয়ার মতো মানুষ? প্রশ্নই ওঠে না। আচ্ছা, যে মৌকার কথা যে বললা, ও আসলে ঘটনাটা কি করছে বলো তো একটু? স্যার ওদের সাথে না ষড়যন্ত্র হয়েছে। আমার না মাথা ঠিক নাই স্যার, এবং সব কিছুর পিছনে কিন্তু রবি আছে স্যার। এই যে তুমি একটা চমৎকার কথা বলছো, তুমি নিজের চিন্তা না করে তোমার ছেলেপেলের কথা ভাবছো। তুমি আসলে যোগ্য নেতা হবা। তোমাকে যে আমি পছন্দ করেছি, তুমি যে ভিপি নির্বাচিত হয়েছো, মানে তুমি কিন্তু আরো বড় নেতা হবা। আর রাঙা ভাইয়ের কথা বললা না, রাঙা ভাইকে আমিও বিশ্বাস করি না। সে তো জাতীয় নেতা, কখন কোন দিকে হেলে কোন দিকে টলে এটা বোঝা মুশকিল। তার কাছ থেকে দূরে থাকাই উচিত। কিন্তু আমরা তো কর্মচারী, আর তুমিও ছোট, এখনো নেতা হয়ে উঠতে পারো নাই। এই জন্য তুমি একটু ঝামেলার মধ্যে আছো, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আমাদের উচিত ওনার কাছ থেকে দূরে সরে থাকা। যাই হোক, রাঙা ভাই ব্যাপারে তোমার সিদ্ধান্তটাকে আমার জানা। আরে এত কিছু ঘটে গেল কলেজে, আপনি তো আমারে কোনো কিছুর খবর দিলেন না। কি হয়েছে বলেন তো? প্রিন্সিপালের চামড়া তুলে নেব আমরা। শুরু হয়ে গেল রক্ত চাই বলে আমার রুমে প্রবেশ করলো। তোমার রিলেশন আছে কি নাই সেটা তোমার পার্সোনাল বিষয়, আই রেসপেক্ট ইট। অল আই ওয়ান্ট
যে আমার কলেজে কোনো মেয়ের যাতে কোনো ক্ষতি না হোক। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি